মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস দেখব তোমার পার্সনের। তো আজকে অ্যাকচুয়ালি খুব ছোট্ট রিডিং হবে, কারণ আমি বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি। কিন্তু যেহেতু তোমরা কালকে ভিডিও পাবে না, কারণ বিজি থাকবো হয়তো, তো সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা একটা করে যাই। তো সেই জন্য বসে পড়েছি। তো চট জলদি একটু দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে কি ভাবছে সে। ওকে ওকে, ফার্স্ট একটা কনফেশন নিয়ে নিই এদিক থেকে, তারপর ট্যারোতে যাব। আচ্ছা, এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে আমার চ্যানেলের সাথে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো রিডিং ক্লেম করতে গেলে অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে। সো আচ্ছা, আরেকটা কথা, যারা আমাকে সুপার থ্যাঙ্কস দিয়েছো, আমি নাম জানি না, বাট অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্ট কার্ড, লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ দ্য নিডেড। ওকে, সো কেউ বলছে যে তোমাকে ছেড়ে যাওয়াটা আমার জন্য মুশকিল ছিল, এটা আমাকে যন্ত্রণা দিয়েছে, বাট এটা দরকার ছিল। ওকে, কি কথা। ওকে, সো বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসেছে এটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তো ও হয়তো তুমি অনেক ওকে কিছু হেল্প করেছো বা কোনো ডিসিশন নিয়েছো যেটা ওর ফরে। ওকে, ডেফিনেটলি আমার যেটা গল্প এখানে মনে হচ্ছে, কেউ তোমায় ছেড়ে চলে গেছে, তুমি তাকে শাস্তি দাওনি, হয়তো খাওয়া টাওয়া করে দিয়েছো। তো এই টাইপের আমি একটা মেসেজ পাচ্ছি। কিন্তু ও বলতে যেটা চাইছে যে ওরও কষ্ট হয়েছে, বাট এটা দরকার ছিল ওর জন্য তোমাকে ছেড়ে যাওয়াটা। ওকে, দেখবো এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, যার যার সাথে গল্পটা মিললো দেখো। ওকে, তাও বলে দেবো জেনারেল রিডিং সবার সাথে সবটা যাবে না, যেটুকু যাচ্ছে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। আর পার্সোনাল রিডিং করাতে চাইলে, যদি নিজের একদম অ্যাকুরেট রিডিং করাতে চাও, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে, ফার্স্ট কারেন্ট ফিলিংস, ওয়াও, পেজ অফ কাপস। তো ডেফিনেটলি এখানে একটা পেজের গল্প। আচ্ছা, পেজের গল্প, পেজ হচ্ছে খুব ইম্যাচিওর, মানে কমিটমেন্টের ব্যাপারে নেই, কিন্তু পেজ অফ কাপস একটা হালকা ফুলকা খুব ফিলিংসের কথা বোঝায় আর কি, লাইক ক্রাশ যেরকম হয় না, মানে তোমার, আমি যেটা বুঝতে পারছি এখানে কেউ ছেড়ে গেছে কিন্তু তোমাকে হালকা ফুলকা মনে তার আছে। তোমাকে মিস করছে, ইয়া নিজের অজান্তে হয়তো ম্যানিফেস্টো করছে, ইমাজিন করছে, বাট এখানে এইট অফ কাপস ইন রিভার্সে এসছে। এইট অফ কাপস তো মুভ অনের কার্ড। মেবি আমার মনে হচ্ছে যে তুমি মুভ অন করে গেছো, আর ও চাইছে যে তুমি কোনোভাবে ডাক দাও বা কোনোভাবে ফিরে আসো। আচ্ছা, আমি একটা গল্প আমি আজকে পাচ্ছি এমন, স্টোরিটা জানি না কার সাথে তোমাদের যাচ্ছে, সেটা হচ্ছে একটা মানুষ যে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারবে না বা একটা নাম দিতে তোমাকে পারবে না, কোনোভাবেই না, সেটা তো মানে হয়তো পরিস্থিতির চাপে, থার্ড পার্টির চাপে, ফ্যামিলির চাপে, যে কোনো চাপে, কেরিয়ারের চাপে, বাট তোমাকে সেই তোমার যোগ্য সম্মান বা তোমাকে একটা কমিটমেন্ট, নাম, এই সম্পর্কের একটা নাম দিতে পারবে না, তোমার সাথে ভালোবাসার সম্পর্ক মানে প্রেমের একটা রিলেশন রাখতে সে পারবে না। আমি যাদের সাথে আজকে গল্পটা হচ্ছে, হয়তো তাদের পার্সন তাদেরকে বলে যে বন্ধুর মতো মিশতে পারি, বা আগে প্রেম ছিল বাট এখন হঠাৎ করে বলছে যে প্রেম
এসব ছাড়ো না, বন্ধুত্ব করেই কি চলা যায় না? বা অনেকে এরকম বলতে পারে যে এসব ছাড়া তো ভালোবাসা টালোবাসা, আমি খুব ভালো বন্ধু হতে পারি। ফ্রেন্ডশিপ রাখো, দেখবে সম্পর্ক ভালো থাকবে। মানে এরা এই টাইপের জ্ঞান মানুষ দিয়ে থাকে যখন তারা রিলেশন রাখতে চায় না। তো এরকম জ্ঞান তোমাকে হয়তো দিচ্ছে বা দিয়েছে অতীতে, তো মিলিয়ে নাও। এরকম টাইপের আমি আজকে এনার্জি পাচ্ছি যে একটা ফিলিংস আছে তার জন্য, বাট সে খুব ভালোভাবে জানে যে এই ফিলিংসটা নিয়ে আমার কিছু করার নেই, আমি এটা নিয়ে এগোতে পারবো না। আহ, তোমাকে হয়তো নিজের স্বার্থে কিছুটা সময়, কিছুটা বছর, কিছুটা মাস, কিছুটা দিন, বা কিছু কিছু মানুষের জন্য আমার লিটারালি এখানে যেহেতু পেজ অফ কাপসের এনার্জি পাচ্ছি আমি, একদিন কি দুদিনের সম্পর্ক এটা, মানে ঘনিষ্ঠ হওয়া, তারপর কিন্তু তোমাকে একদম ভুলে গেছে বা তোমার সাথে লাইক আর প্রেমের সম্পর্কে ভাল লাগছে না, এবার বন্ধুত্ব চাই। তো এরকম এনার্জি পাচ্ছি যাদের, তাদের রিডিং এটা। তো এই মুহূর্তে যেটা মনে এটা হচ্ছে যে তুমি হয়তো আহ, সেই জায়গাতে থেকে বেরিয়ে গেছো, সেই জায়গায় আর তুমি নেই, এবং আম, তোমার দিক থেকে একটা লাইক খুব চেষ্টা ছিল এই রিলেশনটা নিয়ে আগে এগোনোর, এই রিলেশনটা আরো ভালো সুন্দর করার একটা চেষ্টা ছিল তোমার দিক থেকে। ইদানিং ও সেটা দেখতে পাচ্ছে না। মেবি তুমি এমন ধরনের পোস্ট দিতে যে মনে হতো তার যে আরে আমাকে তো এখনো মনে আছে। আচ্ছা, লাইক তোমার কোনো বিহেভিয়ার, তোমার কোনো কথাবার্তা শুনে ওর মনে হতো যে আমার এখনো ভালোবাসে আমাকে, ঠিক আছে? লাইক বিরক্ত করা, মেসেজ করে ফেলা, নক করে ফেলা, কিছু, এইটা তুমি হয়তো মেবি বন্ধ করেছো রিসেন্টলি, আমার যেটা মনে হচ্ছে, যার জন্য এইট অফ কাপস এন্ড রিভার্স এলো। চাইছে যে কেউ যে চলে গেছে সে ফিরে আসুক, বাট আবারও বলছি যেহেতু কার্ডটা এসছে খুব সুন্দর, ইউ হার্ট মি টু বাট ইট ওয়াজ দ্য নিডেড, এটা দরকার, ঠিক আছে? তো কিছু করার নেই, এখানে কিছু করতে পারবো না আমি। তো তুমি যদি ফিরেও আসো সেটা হয়তো সাময়িক ভালো লাগবে, ভেবো না যে কমিটমেন্ট পাবে বলে। এটা হচ্ছে গল্প। ওকে, আর দেখবো কি ভাবছে এই মুহূর্তে, কি ভাবছে তোমায় নিয়ে, এই মুহূর্তে কি ভাবছে তোমায় নিয়ে। ওকে, ওয়াও, আমার যেটা মনে হচ্ছে এখানে তোমাকে খুব স্ট্রং ফিল করছে, ঠিক আছে? হয়তো ওর নিজের থেকেও মনে করছে যে আরে মানে এ তো আমার থেকেও স্ট্রং, এ তো আমার থেকেও এর হাই পাওয়ারে। সো এরকম একটা তোমার পাওয়ারটা লিটারালি ফিল করছে, স্ট্রেংথ কার্ড, ঠিক আছে? মানে তুমি যে একটা কথা বলছি, এখানে রিলেশনটা এরকম, এই মানুষটা তোমাকে পেলে তার ভালো লাগতো, ঠিক আছে? আহ, মানে এটা যদি রিলেশনশিপ নাম হতো, এটা যদি প্রেম সে নাম দিতে পারতো, তোমাকে যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলে পরিচয় দিতে পারতো, সে খুব গর্বিত হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর কোনো একটা মাইনাস পয়েন্ট আছে এর বা তোমার, যে কারণে তোমাকে সেই পরিচিতি দেওয়া যায় না, বা যে কারণে এই রিলেশনশিপটা নিয়ে ও ভাবা ওর পক্ষে সম্ভব নয়। সেটা যে কোনো কারণে হতে পারে, ওর থার্ড পার্টি একটা থাকতে পারে, ফ্যামিলি কারণে, বা তোমাদের প্রচণ্ড ডিফারেন্স, এটা এজ ডিফারেন্স হোক, স্ট্যাটাস ডিফারেন্স হোক, ম্যারিটাল স্ট্যাটাস ডিফারেন্স হোক, যাই হোক না কেন, সেই জায়গা থেকে তোমার প্রতি কিন্তু একটা গর্ব, একটা প্রাউড, মানে তোমাকে অ্যাডমায়ার করে লিটারালি দূর থেকে, যে ব্যাপার আছে ভাই, এর এর ব্যাপার আছে, এর ক্যালি আছে, ঠিক আছে? এরকম একটা ফিল করা সে। এবং 9 অফ কাপস এখানে, সো ডেফিনেটলি তোমার যে কনফিডেন্স, তোমার যে, যেটা বললাম পাওয়ার,
সেটা ও ফিল করছে, সেটা নিয়ে ভাবছে। ইদানিং ওর কারেন্ট ফিলিং সেটা ধরা দেওয়া দেওয়া মানে এটা নিয়ে ও ভাবনা চিন্তা করছে বলেই ধরা দিচ্ছে। তোমার সাথে কানেক্টও হতে চায় না তা নয়, কিন্তু সেই জায়গাটাই নেই হয়তো ওর কাছে। ওকে, দেখো চ্যারিয়েট আসতে চাওয়া, কিন্তু ওকে, গতকাল রাতের ভাবনা নেব। গতকাল রাতে, থ্যাংক ইউ, ও মাই গড, কিং অফ কাপস, কিং অফ কাপস এ না, আমি যেটা মনে করছি এখানে, যে ধরো যখন একা রইলো, যখন কিছু কাজ নেই হাতে, যে সময়টা বসে থাকে, সেই সময়টা কিন্তু তোমায় নিয়ে ভাবে। মেবি তোমার আমি বলছি, দেখবে যে মাঝে মাঝে ব্লক হচ্ছ, মাঝে মাঝে খুলে দিচ্ছে, বা খুলে সঙ্গে সঙ্গে আবার ব্লক করে দিচ্ছে। কয়েকটা সাইন আছে। বা কোনো একটা জায়গা থেকে তুমি ওপেন ছিলে, খোলা ছিল, তো সেই জায়গাটা হঠাৎ করে ব্লক হয়েছে। তো এটা তো এমনি এমনি হবে না, তোমাকে নিয়ে তার ভাবনাটা আসছে বলেই না হঠাৎ করে একটা জায়গা যেটা ওর খোলা মনে হয়েছে সেটা ব্লক করেছে। এখানে আমি ফেক প্রোফাইল থেকে তোমার তাক ঝাঁকও দেখতে পাচ্ছি। ইয়া, সো দেখো এগুলো মানুষ কখন করে, যখন তোমার সম্পর্কে তার ভাবনা চিন্তা আসে, বা তুমি একদম মন থেকে যদি ভেবেছো যে কোনো রকম লিঙ্ক নেই, নো কন্ট্যাক্ট জোন, একদম মন থেকে মুছে গেছি, সে তো তার জায়গায় ব্যস্ত, তো সেটা না, সেটা একদমই না। এবং তুমি যে ওকে, তুমি মুভ অন করার নাটক করেও যে ভেতরে ভেতরে ওকে এখনো চাইছো বা ভালোবাসছো, সেই জ্ঞানটাও কিন্তু ওর ভীষণভাবে আছে। কিং অফ কাপস ইয়ার, কিং অফ কাপস খুব বোঝে, সব বোঝে, সব জানতা, ঠিক আছে সব জানতা। এবং এই যে চোখটা বন্ধ করে রয়েছে না বসে, সব খবর নিচ্ছে, সব খবর জানছে। ওকে, ডেফিনেটলি এখানে থ্রি অফ কাপস মানে থার্ড পার্টির গল্প এখানে আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির গল্প এখানে রয়েছে, সেটা থার্ড ফ্যাক্টর হোক না কেন, বাট রয়েছে, যে গল্পটা রয়েছে, এই গল্পটার জন্যই ওর পিছু পা, সেটা ফ্যামিলি ম্যাটার হোক, সেটা তোমাদের কাস্ট মানে রিলিজিয়ান কিছু বাধা, বা এজের বাধা, বা ম্যাটেরিয়াল স্ট্যাটাসের বাধা, যে কোনো বাধা হতে পারে, যে কারণে কি সেটা হচ্ছে থার্ড পার্টি এখানে। বাট ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে, বাট বেশিটা আমার মনে হচ্ছে এখানে লিটারালি কোনো থার্ড পার্টি মানে অ্যাজ প্রেমী প্রেমিকা রয়েছে এখানে, তার সাথে ও ভীষণভাবে কমিটেড, আর যেই কারণে তোমাকে সেই জায়গাটা দেওয়ার পক্ষে সম্ভব নয়, বাট স্টিল he or she loves you a lot, because king of cups with page of cups, ভীষণ ভালোবাসা। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট অ্যাকশন কি করতে চলেছে তোমাকে নিয়ে। লাইক যেটাও বলেই দিল ফার্স্টে যে কিছু করার নেই, এটা দরকার ছিল আলাদা হওয়া আমাদের, বাট ডেফিনেটলি কি করবে সেটা তো দেখবই। এস অফ কাপস উইথ সিক্স অফ কাপস, দেখো এত কাপসের কার্ড, তোমাদের দুজনেরই প্রচন্ড ইমোশন, গিল্টও রয়েছে এখানে, ফাইভ অফ কাপস, গিল্টও রয়েছে, প্রচন্ড একটা আফসোস, মানে তোমাকে সেই নামটা না দিতে পারা, বা তোমার সাথে না এগোতে পারা, ঠিক আছে, সেই যে গিল্ট একটা, যে বা যাই বা করেছে, যেটা বললাম দুদিনের একটা রিলেশন করা, যেটা দুদিনের রিলেশনের পর হঠাৎ করে বন্ধুত্ব চাওয়া, তো এই জায়গাগুলো তো খারাপ, আর এটা কোথাও না কোথাও নিজে ফিল করছে যে আমি ভুল করলাম, ঠিক আছে, এটা আমার করা উচিত হয়নি, সো অ্যাটলিস্ট এর সাথে করা উচিত হয়নি, সো এটা কোথাও না কোথাও কিন্তু ফিল করছে, ঠিক আছে। বাট ওকে, আরেকটু দেখি। ওকে, ওয়াও, লাভার্স,
ভাই এখানে তোমরা সোলমেটের গল্প চলছে বুঝতে পারছি। কিং অফ ওয়ান্ড, ভীষণ প্যাশন, ভীষণ অ্যাট্রাকশন তোমাদের মধ্যে। তোমাকে অনেক কিছু দেখায় এ, ভাই আমার কোনো রকম কিছু নেই, আমি খুব, আমার কোনো ফিলিংস নেই, ঠিক আছে, এসব দেখাতে পারে। বাট রয়েছে সোলমেট এনার্জি, সোলমেট এনার্জি দেখো। ওকে, আলটিমেটলি রিলেশনশিপে কি হচ্ছে, আলটিমেটলি রিলেশনশিপে কি হচ্ছে, আলটিমেটলি ওকে, এই মুহূর্তের এনার্জি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, টু অফ পেন্টাকলস। সো ডেফিনেটলি একটা দোটানা, ঠিক আছে। তো ওই যে থার্ড ফ্যাক্টর যেটাই হোক না কেন, সেই জায়গাটা টলমলে মানে হবে, টলমল করবে। এই মুহূর্তে তোমার রিলেশনটা, তোমাকে নিয়ে ভাবাটা হয়তো অতটা এফোর্ট দিতে পারবে না, বা তোমাকে শুধুমাত্র সব কিছু ছেড়ে তোমার কাছে ফেরা, সেই জায়গাটা এই মুহূর্তের এনার্জি অনুযায়ী পসিবল না। তো ওই হয়তো যদি আসেও, কারণ এস অফ কাপস এসছে মানে হয়তো নিজের মনের কথা প্রকাশ পাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তুমি যেটা চাইছো পুরোপুরি তোমার, সেটা মনে হয় এই মুহূর্তের এনার্জি অনুযায়ী পসিবল না। ভবিষ্যতে হতে পারে, এনার্জি চেঞ্জ হতে পারে, অবশ্যই পজিটিভ থাকো তার জন্য, বাট এই মুহূর্তে আমি বলতে পারছি না এটা। কারণ টু অফ পেন্টিকলস মানে দু জায়গা ব্যালেন্স করা, সো দু নৌকায় পা। বাট ডেফিনেটলি তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, এটা তো দেখতে পাচ্ছি, প্রচুর ভালোবাসা দুজনের তরফ থেকেই। এতগুলো কাপস রিডিংয়ে আসা মানে কথা হবে না, ভালোবাসা আছে, ইমোশন প্রচুর ভরে ভরে রয়েছে। চলো তো সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিচে কানে কানে ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।